বাংলাদেশে রাজনৈতিক ছত্রছায়ায় বড় দুইটা দল গত 40-50 বছর যেটা করেছে, তৃণমূলে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে। এখন রোববারের কথা চিন্তা করেন, রোববারে বিএনপির একাংশ, আমি সবসময় বলেছি মোটা দাগে বিএনপির একটা ক্ষুদ্রাংশ এই ক্রিমিনাল, এই যত আকাম কুকামের সাথে জড়িত। মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায়, একটা ফেয়ার রাজনীতি চায়, একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি। তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল 500-600, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর কি। সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে, এরা ছিল 40-40 জন। সেখান থেকে আমি ওয়ার্কআউট করে চলে আসছি। তাহলে বাংলাদেশের রাজনীতির গ্রামারে তো এটা পড়ে না। তো কি হওয়া দরকার ছিল, কি হইতে পারতো এখানে চিন্তা করেন। 30-40 জনের তো আপনি জামা কাপড়ও খুঁজে পাইতেন না যদি আমি শুধু ইশারা দিতাম। তো এবং নেতাকর্মীরা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ আমার উপরে। কিন্তু আমরা চাইতেছি আসলে বাংলাদেশে একটা ভালো রাজনীতি হোক, মানে এই গুন্ডামি বদমাইশি, সেটি তো সবার কামনা ছিল বা প্রত্যাশা ছিল, সেই জায়গাটাই আমরা কেন আসলে দেখতে পাচ্ছি না? স্যাডলি হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা, কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা, যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা, কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা, এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি। গায়ের জোরের শক্তি, মানে কোথাকার কে আইসা এখানে আমাকে সিট লয়ে যাইব, এত বড় কি হয় নাই, এত